আপনার সাথে আমি কেন খুলবো বুঝলাম না। ভাই এত কথা বলার সময় নেই, আমি সবকিছু পরে বলবো। আসলে আমার হাজবেন্ড অনেক খারাপ একজন মানুষ, ও চলে আসলে অনেক কিছু হয়ে যাবে, তার আগে আমার শাড়িটা খুলে ফেলুন। মানে আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কেন খুলতে যাবো? আমি আপনাকে সবকিছু বলবো। আমার হাজবেন্ড আমাকে টর্চার করে। আজকে খালি আমি ওরে পাই। ভাইয়া ওই যে আমার হাজবেন্ড চলে আসছে। ভাইয়া প্লিজ আপনি আমার শাড়িটা তাড়াতাড়ি খুলে ফেলুন। কি সব করে না, পার্কটার একদম নিচের ফ্ল্যাট বানায় ফেলছে। এক্সকিউজ মি, এই যে ভাই, আপনি আশেপাশে দিয়ে কোনো অরেঞ্জ কালার শাড়ি পরে যাওয়া মেয়েকে দেখছেন? না তো ভাইয়া। একটু মনে করার চেষ্টা করেন না, দেখছেন কি না? মানে আমি যে মেয়েটার কথা বলতেছি সে কিন্তু সাধারণ কোনো মেয়ে না, জেল থেকে পালানো আসামি। প্লিজ একটু মনে করার চেষ্টা করেন। না না ভাইয়া, আমি 2 ঘন্টা যাবত এখানে আছি, আমি এমন কোনো মেয়েরই দেখি নাই। আপনি এক কাজ করুন, ওইদিকে দেখুন। বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, এই মেয়েটাকে বুঝলাম না, আপনি যেটা জিজ্ঞেস করছেন এটা তো আপনার আমি বলছি। এখন আপনি কি আমার পার্সোনাল বিষয় নিয়েও কথা বলবেন? ঠিক আছে, যাই হোক, আপনি যদি অরেঞ্জ কালার শাড়ি পরা কোনো মেয়েকে দেখেন আশেপাশে আমাকে একটু বললেন, আমি আশেপাশে আছি। আচ্ছা ঠিক আছে। চলে গেছে? থ্যাংক ইউ। আসলে হয়েছেটা কি এটা তো বলবেন আমারে। ভাইয়া ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি কোনো জেল পালানো আসামি না, আমি ওর স্ত্রী আর ও আমার হাজবেন্ড। ও না আমার উপর অনেক টর্চার করে, অনেক কষ্ট করে ওর হাত থেকে আমি বেঁচে ফিরছি। কিন্তু ও যদি আমাকে একবার ধরে ফেলে আমার জীবনটা পুরো শেষ করে, আমার জীবনই নিয়ে নেবে ভাইয়া। এর জন্য আমি আপনাকে হেল্প চাইছি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এখন ভাইয়া প্লিজ আমাকে এইটা বলেন যে এই পার্কে আমি আসলে কোনো কিছু চিনি না, এটা বের হওয়ার রাস্তা কোন দিকে? আপনি এক কাজ করুন, এদিক দিয়ে সোজা যে হাতের বামে একটা গেট আছে, ওইটা দিয়ে বের হয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। এই যে ভাই, কি ব্যাপার ভাই বুঝলাম না, আপনি বারবার শুধু আমাকেই জিজ্ঞেস করতেছেন। আপনাকে তো বারবার বললাম যে আমি দেখি নাই এমন কোনো মেয়েরে। ভাই আপনি বুঝতে পারতেছেন না, যে মেয়েটার কথা বলতেছি এই মেয়ে কিন্তু যেমন তেমন মেয়ে না। আরে জেল থেকে পালানো আসামি, আর যেন তেন আসামি না, ড্রাগস ডিলার। বুঝতে পারতেছেন কত বড় ব্যবসা? আরে যুব সমাজ নষ্ট করতেছে, একটু হেল্প করেন না। স্যার দেখেন, আমি এমন কোনো মেয়েরে দেখি নাই, আপনার কি হেল্প করবো আমি? আচ্ছা, আপনার সাথে যে মেয়েটা ছিল সে কই? সে তো ও তো কি চুনা লাগাই দিয়ে গেছো না? বুঝতেই পারতেছিলাম, চেহারা দেখেই বোঝা যায় ড্রাগস নেওয়া হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি কে জানেন? কি আপনি? পুলিশ। কি বলতেছেন আপনি? দেখেন স্যার, আমি এইসবের সাথে কোনোভাবে জড়িত না। স্যার দেখেন, বিশ্বাস করেন আমারে। জড়িত কিনা এটা তো সার্চ করলেই বোঝা যাবে। হ্যাঁ, আপনি চাইলে চেক করতে পারেন, যেহেতু আমি এগুলোর সাথে জড়িত না। আমরা চেক করেন, কোনো প্রবলেম নাই। স্যার আমি সত্য বলতেছি, এটা আমার পকেটে কেমনে আসলো আমি নিজেও জানি না স্যার, প্লিজ বিশ্বাস করেন আমারে। ইরে মামা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওর পকেটে যে মালটা ভরে আছে, তাড়াতাড়ি যে ধর ওরে। দিয়ে দিছস? হ্যাঁ তাড়াতাড়ি যা। ফাইজলামি? হ্যাঁ, পুলিশের সাথে ফাইজলামি। এবার চল থানায়, তারপরে বাকি কথা থানায় হবে। ড্রাগস নেওয়া হয়। আমার তো মনে হয় তুই শুধু ড্রাগস নেস না, তুই বিক্রিও করিস। স্যার 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 স্যার, পুলিশ তাই না? তুই পুলিশ, তাহলে আমি কি? আমি হলাম তোদের এই থানার নতুন এসআই। আর তোদের যে এগুলো স্কিম চলতেছে না, এটার বিষয়ে আমি অনেক আগেই জানতে পারছি। শুধু সঠিক সময় আর সঠিক প্রমাণের জন্য আমি ওয়েট করতেছিলাম। আজকে তো পড়লি ধরা, কি হবে এখন? চল স্যার